নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আম সত্ত্ব, কাঁচা আমের আম সত্ত্ব। একদম দেখতে পাকা আমের মতো, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই চলুন প্রথমে গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিচ্ছি। আমগুলোকে পাড়ার পরে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। গাছে আমগুলো কিন্তু খুব বড় বড় হয়েছিল, এখান থেকে আমি 7টা আম পেড়ে নিয়েছি। 7টা আম মিনিমাম আমার 1 কিলো 300 মতো হবে। সেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আমগুলো পাড়া হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। আমের খোসাটা একটু ডিপ করে ছাড়াতে হবে, যাতে সবুজ অংশটা না থাকে। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে কড়াইতে একটু জল দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না, অল্প জল দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে, এখানে লবণ টবণ কিছু দেওয়ার দরকার নেই, এমনি ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এমনিতেই খুন্তির সাহায্যে গলে যাচ্ছে। এটাকে আরেকটু ভালো করে ভাপিয়ে নিই। খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে ঘেঁটে দেব। এখন আমি এই ডাল নাড়া কাঁটাটা নিয়েছি, এটা দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম মসৃণ হয়ে যাবে, খুব সুন্দরভাবে পেস্টটা বেরিয়ে যাবে এর থেকে। এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে স্ট্রেনারে, কিংবা আপনারা যে কোনো নেটে ছেঁকে নিতে পারেন, যাতে কোনো রকম আমের খোসা না থাকে। আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই আমসত্ত্বটা কিন্তু সারা বছর জুড়ে খাওয়া যায়, আর আপনারা চাইলে এটাকে নিরামিষ কড়াইতে বানাতে পারেন, পুজো পার্বণেও ব্যবহার করা যাবে। পুজোর প্রসাদে আমসত্ত্বটা দেওয়া যেতে পারে। এটা চাটনিতে দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমসত্ত্ব দিয়েই চাটনি বানানো হয়। আর এখানে আমি দুটো থালা নিয়েছি, থালাতে একটু করে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো করে পুরো থালার গায়ে মাখিয়ে নেব। যখন আমসত্ত্বটা হয়ে যাবে থালা থেকে খুব সহজে উঠে যাবে, এই জন্য এই তেলটা ব্রাশ করা। এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি বলেছি কাঁচা আমের আমসত্ত্ব দেখতে পাকা আমের মতো হবে, সেই জন্য আমি এখানে চিনি নিয়েছি। আমার আম ছিল, আমটা একটু মিষ্টি ছিল, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম লাগছে। আমার এখানে 1 কিলো 300 আম ছিল, আমি চিনি দিয়েছি 700 গ্রাম। আর আপনাদের আমটা যদি টক হয় তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। চিনিটাকে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে। এখানে কিন্তু জ্বালনটা কম দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে তখনই একদমই খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। হালকা আছে এইভাবে ঘন ঘন নাড়তে হবে, যাতে নিচটা বসে না যায়। খুব সুন্দর একটা কালার চলে আসবে চিনি, দেখতে কিন্তু দারুণ লাগবে। আমসত্ত্বটা দেখে মনে হবে যেন পাকা আমের আমসত্ত্ব। দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি এইভাবে ক্যারামেল না করতে চান তাহলে এমনি প্রথমে আমের যে পাল্পটা বের করবেন সেটা দিয়ে দেবেন, তার উপরে উপর থেকে চিনি দিয়ে দেবেন। এই ক্যারামেলের উপর আমের পাল্পটা দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচটা বসে যাবে। দেখুন কত সুন্দরভাবে গলে গেছে, একসঙ্গে মিশে গেছে। কালারটাও কিন্তু হালকা হালকা লালচে হয়ে গেছে। এটা যখন ঘন হয়ে যাবে কালারটা আরও সুন্দর এসে যাবে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে, নাহলে বসে যাবে। আঁচটাকে কিন্তু খুব হাই দেওয়া যাবে না, হালকা আঁচেই কিন্তু করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ আর বিট লবণ মিশিয়ে। এটাতে বিট লবণ দিলে খেতে খুবই ভালো লাগে, লবণটাও দেবেন, বিট লবণও দেবেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে এর মধ্যে। আর এখানে একটা ভাজা মশলা আমি দিচ্ছি, জিরে, পানমৌরি আর 3টে শুকনো লঙ্কা। আমি মশলা দিয়েই আমসত্ত্বটা বানাবো। আপনারা যদি চান মশলাটা দেবেন, না হলে এমনিও আমসত্ত্বটা বানাতে পারেন। এটাকে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে, একটু সময় নিয়ে করতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আমার আমসত্ত্বটা। আর এটা কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন খুন্তির সাহায্যে কেমন খুন্তিতে কিছুটা পড়ার পর বসে গেল। এইভাবেই রাখতে হবে, নাহলে এর থেকে বেশি ঘন হয়ে গেলে শুকাতে অনেক সময় লেগে যাবে, আর থালা থেকে উঠতেও চাইবে না ঠিকঠাকভাবে। এরকমই পাতলা করতে হবে। দেখুন আমি থালাতে ঢেলে নিচ্ছি, ঢালার সময় দেখতেই পাচ্ছেন থালাতে পড়ার পরই কেমন থালাতে জমাট বেঁধে যাচ্ছে। এরকমই ঘনত্বটা তৈরি করতে হবে। আমি দুটো থালাতে করে ঢেলে নিচ্ছি। এটাকে শুকনো হতে আমার সময় লাগবে 3 থেকে 4 দিন। এমনিতেই রোদ্রের তাপটা খুব একটা ভালো নেই, সেই জন্য আমার 3 থেকে 4 দিন লাগবে। আপনাদের যদি রোদ্রের তাপটা প্রচুর হয় তাহলে 2 থেকে 3 দিনে কিন্তু এটা সুন্দর শুকিয়ে যাবে। যদি রোদ্রে না দিতে চান তাহলে কি করবেন, ফ্যানের তলায় রেখে দেবেন, কিংবা গ্যাসের নিচে রান্না করার সময় রেখে দেবেন, শুকিয়ে যাবে। দেখুন একটাতে পাতলা হয়েছে, একটাতে মোটা হয়েছে, সেই জন্য কালারটা একটু অন্যরকম লাগছে। এবার আমি রোদ্রে দিয়ে দিয়েছি। এটাকে এইভাবে আমি 4 থেকে 5 দিন রোদ্রে দেবো। আমি 4 দিন পর রোদ্র থেকে তুলে এনে কেটে দেখাচ্ছি আপনাদের। আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি কোনাকুনি করে। দেখুন আমি গুঁড়িয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এইভাবে করে পরপর সবগুলোকে আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। আমি ভাবলাম এরকম একটা শেপ দিই, দেখতে দারুণ লাগছে, সেই জন্য আমি এইভাবে কোনাকুনি করে কেটে নিয়েছি।
আমি সবগুলোকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এটাকে বেশি দিন সংরক্ষণ করতে চান কিংবা আমরা যেরকম বাজার থেকে কিনে আনি এভাবে করতে চাইলে একটা পেপারের মধ্যে চৌকো সাইজের করে পরপর সাজিয়ে নেবেন, দিয়ে পেপারটাকে মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দেখবেন 1 বছর ভালো থাকবে। এটাকে আমি এইভাবে করে বয়ামে ভরে রেখে দেব। এই আমসত্ত্বটা কিন্তু আমার অনেক দিনই ভালো থাকবে, একটু নষ্ট হবে না। এই থালাটা দেখুন, এটা অনেকটাই মোটা করে দিয়েছিলাম। এটা কিন্তু রোল হবে না, এটাকে পিস পিস করেই রাখতে হবে। যদি রোল করতে চাই তখন কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবগুলোকে কেটে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেকের কাছেই পৌঁছে যায়। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।